কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার অধিকতর নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগতম। আমরা এই অনুষ্ঠানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, সুবহানাল্লাহ, পূর্ববর্তী কোনো এক সম্প্রদায় জাতির ইতিহাস, শিক্ষা সম্পর্কে আলোচনা করে থাকি। এরই সাথে সাথে আপনাদের মতামত, আপনাদের ভিডিও, আপনাদের অডিও কল আমরা সম্পৃক্ত করে থাকি। আমার রবের বাণী এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমাদের এটাই, রব তাবারক ওয়া তাআলা মানব জাতিকে, মুসলিম উম্মাহকে হেদায়াতের জন্য যে আহ্বান জানিয়েছেন, ওই আহ্বানকে আমাদের কর্ণকুহরে বারবার প্রতিধ্বনিত করা। এরই মাধ্যমে আমরা যেন হেদায়াতের আলোয় আলোকিত হতে পারি। কেননা আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আমার কাছ থেকে তোমাদের নিকট নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিতাব কোরআনুল কারীম এসেছে। আমরা যদি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে আমরা হেদায়েতের স্বর্ণ শিখরে আরোহণ করব। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেন, তোমরা ততদিন পর্যন্ত গোমরা হবে না যতদিন না আল্লাহ তাআলার কালাম এবং আমার সুন্নাহ, অন্য হাদিসে আসছে আমার আলে বায়াতকে আঁকড়ে ধরে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটাই, কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে শোনা, কোরআনকে বুঝা, কোরআনকে তেলাওয়াত করা এবং কোরআনের রঙে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনকে সাজানো। আজকে এমনই এক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি, তার সম্প্রদায়ের ঘটনা, আর সেই ঘটনা থেকে আমরা গ্রহণ করব শিক্ষা, হেদায়াতের পথ, চলব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানবজাতি যেহেতু মানুষের কাছ থেকে উদাহরণ নিয়ে বুঝতে নিজেদের সহজ মনে করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বিভিন্ন নবী রসুলদের, উম্মতীদের বিভিন্ন ঘটনাগুলোকে বর্ণনা করে আমাদেরকে হেদায়েতের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ আমরা এই বিষয়টি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা যাব আমাদের এবারের সেগমেন্টে। আমাদের এবার সেগমেন্ট ভিডিও প্যাকেজ। আমরা যাব এক অত্যন্ত প্রিয়, সম্মানিত, মহান রব তাবারক ওয়া তাআলার প্রেরিত পৃথিবীবাসীর হেদায়েতের পথ প্রদর্শক নবী আলাইহিস সালামের জিন্দেগি সম্পর্কে চলুন আমরা ভিডিও প্যাকেজে যাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা শুনব
হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের ব্যাপারে। হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সামুদ জাতির নিকট পাঠিয়েছিলেন, যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা, আর আমি সামুদ জাতির নিকট তাদেরই ভাই সালেহকে নবী হিসাবে পাঠিয়েছিলাম। আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির নিকট যখন সত্য দিয়ে এবং সত্য পৌঁছানোর জন্য, সত্যের দিকে আহ্বানের জন্য যখন তিনি পাঠান, তো সেই কাজগুলো যখন হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মাঝে করছিলেন, তিনি তাদেরকে সত্যের দিকে আহ্বান করছিলেন, তখন তারা অবাধ্য হলো এবং একটি মুজিজা দেখাতে তার নিকট আপত্তি করল যে আপনি যদি একটি আমাদের মুজিজা দেখান তাহলে আমরা বিশ্বাস করব আপনি সত্য নবী। এবং তারা এভাবে আপত্তি করে, আপনি যে পাহাড় দেখতে পাচ্ছেন আর এই পাহাড়ের মধ্যে যে শিলাখণ্ডটি দেখতে পাচ্ছেন, এর মধ্য হতে একটি গর্ভবতী উটনি বের করে নিয়ে আসতে হবে এবং উটনিটি হতে হবে মোটা তাজা এবং সকল প্রকার দুষ্ত্রুটি থেকে মুক্ত। যেমন কথা তেমনি হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিলাখণ্ড, পাহাড়ের মাটি নয়, শিলাখণ্ডের দিকে ইশারা করলেন এবং তৎক্ষণাৎ এর মধ্য হতে একটি মোটা তাজা দীর্ঘ আকৃতির গর্ভবতী উটনি বেরিয়ে এলো এবং বেরিয়ে আসতে সে একটি বাচ্চা জন্ম দিল এবং উটনি এবং বাচ্চা সেখানে যে তৃণভূমি ছিল বা চরণভূমি ছিল সেখানে ঘাস খেতে আরম্ভ করলো এবং সেখানে থাকতে রইল। যখন এই মহান মুআজিজা হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে তিনি দেখালেন, তো তখন সেই সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বললেন, এই উটনি হচ্ছে মুআজিজার উটনি। সুতরাং তার সম্প্রদায়ের জন্য যে একটি পুকুর নির্ধারণ ছিল বা পুকুর থেকে যে তারা পানি আহার করত, সেই পানি তাদের কাজে ব্যয় করত, সেই পানি কিভাবে তারা বন্টন করবে, সেই পানি তারা কিভাবে নেবে, সেই ব্যাপারে হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক নির্দেশনা দিলেন। এইভাবে এই যে পুকুর রয়েছে, যেটা পাহাড়ের ঝর্ণা থেকে পানি এসে এখানে জমা হয়, এই পানি তোমরা একদিন ব্যবহার করবে আর এই উটনি একদিন পান করবে। তো এইভাবেই চলতে লাগলো। তারা মাত্র তোর তাজা একটি মুআজিজা দেখেছে, প্রথমে তারা বাধ্য হলো এবং মেনে নিল। আর এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, যেমনটা হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ইরশাদ করেছিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে সেই সময় যেই কথাগুলো বলেছিলেন তার মধ্যে প্রথমত হচ্ছে যে সকল লোকদেরকে তিনি আহ্বান করে বলছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে সত্য চলে এসেছে। আর এই যে উটনি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। আর এই উটনিকে তোমরা ছেড়ে দাও, এটা জমিনে বিচরণ করবে, এখানে তৃণমূল আছে, চরণভূমি আছে, সেখানে চড়ে ঘাস খাবে, সুতরাং এটাকে তোমরা ছেড়ে দাও। অতঃপর বলেন যে এই উটনিকে তোমরা মন্দ হাতে কখনো স্পর্শ করবে না, যদি তোমরা এরকমটা করো তাহলে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব স্পর্শ করবে। সুতরাং এই বাণী যখন তার গোত্রের লোকেরা শুনতে পেল, প্রথম তারা মেনে নিল। কিছুদিন যাওয়ার পর যখন তাদের কষ্ট হতে লাগলো, তখন তারা বলল, না, এটা মেনে নেওয়া যায় না যে আমরা একদিন পানি নেব আর একদিন পানি নিব না, এতে করে আমাদের কষ্ট হয়। তখন তারা একজন ব্যক্তিকে ঠিক করলো যে সে এই উটনিকে হত্যা করবে, আর সেই ব্যক্তির নাম ছিল কদার বিন সালিফ। কদার বিন সালিফ কে ছিল? কদার বিন সালিফ সেই রক্ত চক্ষু বিশিষ্ট ছিল, যার চোখগুলো ছিল লাল আগুনের মতো, আর সে ছিল এমন এক মায়ের সন্তান যে মা ছিল দুশ্চরিত্রা। তো তাকে লোকেরা নির্ধারণ করলো, আর সেই কদার বিন সালিফ সে প্রথম কি করলো, সেই উটনির 4টি পা কেটে দিল, অতঃপর সেই উটনিকে হত্যা করলো। আর এই ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাআকরুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম
অকলু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। অর্থাৎ তার গোত্রের লোকেরা সেই উটের পাগুলো কেটে দিল এবং তারা আল্লাহর অবাধ্য হলো এবং তারা হযরত সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আপনি যে প্রতিশ্রুতি করেছেন সে বিষয়টি নিয়ে আসেন, নতবা আমরা আপনাকে মেনে নেব না। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল যে তাদের যে প্রতিশ্রুতি করা হয়েছিল বা যে বিষয়টি তাদের নিকট ওয়াদা করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আযাব নেমে এলো এবং প্রথমে আযাবটা এভাবে নেমে এলো যে তারা হাতির যে আওয়াজ রয়েছে সেই রকম একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। অতঃপর তারা এক ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হলো যে ঘরের মধ্যে তারা অধোমুখ হয়ে সেই ভূমিকম্পের কারণে মৃত্যুবরণ করল। আর আল্লাহ পাক এই ব্যাপারে ইরশাদ করেন, ফা আখাদাত হুমুর রাজফাতু ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন। তাদের এই অন্যায়ের কারণে, তাদের এই অবাধ্যতার কারণে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো এবং তারা তাদের ঘরগুলোতে সকালবেলা অধোমুখে হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, তার বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে সুন্দরভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো দিয়েছেন সেগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা প্যাকেজে শুনছিলাম হজরতে সালেহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সামুদ জাতি সম্পর্কে। আমার রবের বাণী অনুষ্ঠানে আমরা হজরতে সালেহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে শুনছিলাম, যিনি আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত সম্মানিত একজন নবী। পৃথিবী মানুষ যখন বিভিন্নভাবে গুমরাহিয়তের দিকে চলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিপদগামী মানুষদেরকে সঠিক পথে আনার জন্য যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে পূর্ববর্তী সেই নবী এবং রসুলদের মধ্য থেকে কিছু সংখ্যক সম্মানিত নবী এবং রসুলদের ঘটনাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই বর্ণনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি বিষয় আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন উদাহরণ দিয়ে, যে ওই সকল জাতি যারা পথহারা হয়েছিল, যাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দিয়েছিলেন, তাদেরকে অত্যন্ত সুন্দর, অত্যন্ত ক্ষমতাসম্পন্ন জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু যখনই তারা হেদায়েতের পথ থেকে ফিরে গিয়েছেন, আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রসুলকে অস্বীকার করেছেন, একত্ববাদ থেকে মুখ ফিরে নিয়েছেন, হাকিকত থেকে যখন চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তেমনি একজন নবী হজরতে সালেহ আলাইহিস সালামের কথা আমরা শুনলাম, যিনি অত্যন্ত সম্মানিত নবী। তার পিতা ছিলেন ইবনে আবিদ, কিছু বর্ণনায় ওবাইদ রয়েছে। তার জন্মস্থান আরব উপদ্বীপের হিজর অঞ্চল, অর্থাৎ বর্তমানের আরব শরীফের মদিনা মুনাওয়ারা ও তাবুকের মধ্যবর্তী একটি এলাকা। হজরতে সালেহ আলাইহিস সালাম তিনি কওমে সামুদ এর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কাছাকাছি সময় তার আগমন হয়েছিল। কওমে সামুদ ছিল এক শক্তিশালী ও সভ্য জাতি, কিন্তু পরবর্তীতে তারা গুমরাহের দিকে অগ্রসর হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে ওই জাতি সম্পর্কে শুনবো। আমরা শুনছিলাম হজরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন
সম্মানিত ব্যক্তি। প্রতিজন নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন নেকির দাওয়াতের জন্য, একত্ববাদের আহ্বানের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের সিলসিলা শেষ হয়। প্রিয় ইসলামী ভাইরা, যতজন নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেকে নেকির দাওয়াত দিয়েছেন, হেদায়েতের দিকে আহ্বান করেছেন, গোমরাহ মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদির উপর, মিন আপনার এবং আমার উপর, অর্থাৎ প্রতিটি মুসলমানের উপর দায়িত্ব হচ্ছে নেকির দাওয়াত দেয়া। আমরা কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ করে গিয়েছেন, যে নবীওয়ালা যে কাজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যে কাজ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে উদ্বুদ্ধ করে গিয়েছেন, আমার কাছ থেকে একটি কথা হলেও পৌঁছে দেওয়ার অন্যের নিকট, আমরা কি ওই দায়িত্ব পালন করছি? আসুন না, হযরত সালেহ আলাইহিস সালাম সারাটি জীবন নেকির দাওয়াত দিয়েছেন, সৎ কাজে আহ্বান জানিয়েছেন, তার সম্প্রদায়কে নেকির দাওয়াত দিয়েছেন। আমরা কি নেকির দাওয়াত দেই? আমি শুধু চাচা, আপন পরাণ বাঁচা, এই কথার মাঝে তো বিশ্বাসী না। আমরা শুনবো ওই সামুদ জাতির কথা, আল্লাহ তাআলা কত সম্পদ দিয়েছিলেন তাদেরকে, কত সুন্দর সুজলা সুফলা এক পরিপূর্ণ আবাসস্থল দিয়েছিলেন, ঝর্ণা দিয়েছিলেন, কিন্তু যখন সম্পদ পেয়ে তারা অবাধ্য হয়েছে, আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করেছে। আমরা যদি তেমনটি না হই, আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশে, আমাদের এই পৃথিবীতে যাদের কাছে সম্পদ আসে, ক্ষমতা আসে, তারা ভুলে যায় পূর্বের ইতিহাসকে। আমরা কি সামুদ জাতি থেকে, হযরত সালেহ আলাইহিস সালামের জিন্দেগি থেকে এটা শিক্ষা গ্রহণ করতে পারি না? আসুন শিক্ষা গ্রহণ করি এবং আমরা নেকির দাওয়াত নিজেদেরকে সম্পৃক্ত করি, নেকির দাওয়াত দিই। যাব পরবর্তী সেগমেন্টে। সুবহানাল্লাহ। এবারের সেগমেন্ট তেলাওয়াত, অনুবাদ ও তাফসীর। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটাই হচ্ছে মূলত কোরআন সম্পর্কিত। তেলাওয়াত, হ্যাঁ তেলাওয়াত। আপনি কি করেন তেলাওয়াত? আমি কি করি? প্রতিদিন কিছু কিছু তেলাওয়াত করুন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে হৃদয়ের মাঝে কিছু কোরআন নেই সেটা অন্ধকার ঘর। আপনি কোরআন কারীমের কিছু অংশ, কয়েকটি সূরা মুখস্থ করেছেন? শুদ্ধভাবে আপনি তেলাওয়াত করতে পারেন? যদি না পারেন, অনুরোধ থাকবে চেষ্টা করবেন, তেলাওয়াত করুন। কোরআন আমাদেরকে তাবিজ লেখার জন্য আসেনি। কোরআন আমাদের জন্য শুধুমাত্র আমাদের পিতামাতার ইসালে সওয়াব করার জন্য আসেনি, সওয়াব রেসানির জন্য আসেনি। কোরআন এসেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে আসছে। এই কোরআন আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য আসছে, আমাদের রেহনুমা, আমাদের গাইড। কিন্তু আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনকে রেখে দিয়েছি তাকের উপর, তেলাওয়াত করছি না। কি বলছে তা বুঝছি না। অনুরোধ জানাবো, প্রিয় ভাই, আসুন আজকে এই যে হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, বিক্ষুব্ধ পৃথিবী তৈরি হয়েছে, মুসলিম উম্মাহ আজ দিগ্ভ্রান্ত, এর মূল কারণ কোরআনকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আজকে অমুকের স্বপ্নের পিছনে আমি ছুটি, অমুকের দর্শনের পিছনে ছুটি, অমুক এ কথা বলেছে এর পিছনে ছুটি। হ্যাঁ, অমুক সাহেব স্বপ্নে পেল, এর পিছনে আমি হাঁটা শুরু করে দিলাম। কতই না আমরা হতাশার জাতিতে পরিণত হয়েছে। আসুন কোরআন এর দিকে ফিরে আসুন, কোরআনকে আঁকড়ে ধরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, যতদিন তোমরা কোরআন এবং হাদিসকে, অন্য হাদিসে আসছে কোরআন এবং আলে বায়াতকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা গোমরা হবে না। আমরা কোরআনকে ছেড়ে দিলাম। আসুন না কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন তেলাওয়াত করি প্রতিদিন, কানজুল ঈমান শরীফের অনুবাদ প্রতিদিন পড়ার চেষ্টা করি। জি, কোরআন তেলাওয়াত, জি যেখানে আছি আমরা শ্রবণ করি, কোরআন তেলাওয়াত চালিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين صدق الله العظيم প্রিয় ভাইরা, আমরা শুনছিলাম পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফ এর ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াতে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, তার কথা, তার সম্প্রদায়ের কথাকে বর্ণনা করেছেন। আসুন আমরা অনুবাদ শ্রবণ করে নিই। আর সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। নিশ্চয়ই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট স্পষ্ট নিদর্শন এসেছে। এই আল্লাহর উটনি তোমাদের জন্য একটি নিদর্শন, সুতরাং তাকে আল্লাহর জমিনে চারণ করতে দাও, তাকে কোনো অমঙ্গল স্পর্শ করো না, না হলে তোমাদের উপর এক যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদ জাতির উপর উত্তরসূরি বানালেন এবং তোমাদেরকে জমিনে বসবাস করালেন। তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করো, পাহাড় কেটে ঘর বানাও। সুতরাং আল্লাহর নিয়ামত স্মরণ করো, জমিনে বিশৃঙ্খলকারী হয়ে দাঙ্গা তৈরি করো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্প্রদায়ের অহংকারীরা দুর্বলদেরকে বলল,
যারা তাদের মধ্যে ঈমান এনেছিল, তোমরা কি জানো সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত? তারা বলল, নিশ্চয়ই আমরা সেই জিনিসের প্রতি ঈমান রাখি যেভাবে তাকে প্রেরণ করা হয়েছে। অহংকারীরা বলল, আমরা সেই জিনিসের প্রতি অস্বীকার করি যেটিতে তোমরা ঈমান এনেছ। অতঃপর তারা উটনীকে পা কেটে হত্যা করল, তাদের রবের আদেশ অমান্য করল এবং বলল, হে সালেহ, তুমি আমাদের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছিলে, যদি তুমি প্রেরিতদের অন্তর্ভুক্ত হও তবে তা আমাদের কাছে নিয়ে এসো। অতঃপর তাদের ভূমিকম্প গ্রাস করল, ফলে তারা তাদের ঘরে উপুর হয়ে পড়ে রইল। অতঃপর সালেহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের রেসালাত, রবের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, তোমাদের কল্যাণ কামনা করছি, কিন্তু তোমরা কল্যাণ কামনাকারীদেরকে ভালোবাসো না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের এই ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াতে সামুদ সম্প্রদায়ের কাজগুলোকে বর্ণনা করলেন, যা আমরা পূর্ববর্তী ভিডিও প্যাকেজের মধ্যেও শুনতে পেয়েছিলাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বারবার নির্দেশ দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু সালেহ আলাইহিস সালামের দাওয়াতকে তারা গ্রহণ করেননি, বরং অস্বীকার করেছেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আযাব দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও কিন্তু ঈমানের দাওয়াত দিয়ে, আমাদেরকে কোরআন দিয়ে গিয়েছেন, হাদিস দিয়ে গিয়েছেন, তার আলে বায়েতকে দিয়ে গিয়েছেন, ইরশাদ করে গিয়েছেন, তোমরা এই পথেই থাকো, এই পথেই চলো। কিন্তু আজ আমরা যদি সেই সাদ জাতির মতো আল্লাহর অবাধ্য হই, একত্ববাদকে অস্বীকার করি, রেসালাতকে অস্বীকার করি, হালালকে, সামুদ জাতির মধ্যে নিষিদ্ধ করা হয়েছিল উটকে স্পর্শ করবে না, কিন্তু আমরা যদি সেটার দিকে, উট ওই সময় যে নিষিদ্ধ ছিল তাদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে নিষিদ্ধ করে দিয়েছেন, কুদৃষ্টিকে নিষিদ্ধ করে দিয়েছেন। আমি যদি সুদ গ্রহণ করি, আজকে কেন মুসলিম উম্মাহ এই অবস্থায়? 200 কোটি মুসলমান, আমরা সব গোলাম হয়ে গেলাম না? কেন? জিজ্ঞাসা করেছেন বিবেককে? বদরের প্রান্তরে 313 জন 1000-এর বিরুদ্ধে জয়ী হল। মোতার যুদ্ধে 3000 মুসলিম সিপাহী বীর মুজাহিদ 2 লক্ষ মুসলিমের বিরুদ্ধে মোকাবেলা করল। কিভাবে ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডয়মান হলো? মোহাম্মদ বিন গুরি 17 জনকে নিয়ে বিজয়ের নিশান উড্ডয়ন করলেন। আমরা ভুলে গিয়েছি আমাদের ইতিহাস। তারা বিজয় এই জন্য অর্জন করতে পেরেছিলেন, ডান বাম ছিল না, তাদের একটাই অবস্থান ছিল, আর তা ছিল কোরআনের নির্দেশের উপর পরিপূর্ণ আমল। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছিলেন, কোরআনের হেদায়াতকে গ্রহণ করেছিলেন, নবীর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করেছিলেন, ইসলামকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা ইসলামকে ব্যবহার করি, ইসলামের উপর আমরা পিছনে চলি না। এই জন্য আজকে আমরা ভোগবাদীতে পরিণত হয়েছি। আসুন, আমি আমাকে বলছি, আমি আপনাকে বলছি, হারামকে বর্জন করি। হারাম গ্রহণ করে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা লা মুমকিন, সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের হেদায়াত মোতাবেক চলার, দ্বীনের উপর অটল থাকার
তৌফিক দান করুক। যাব পরবর্তী সেগমেন্টে। কুরআন শিফার নূর কুরআন। মাদানী দর্শকবৃন্দ, এই সেগমেন্টে রয়েছে আপনাদের কল, মেসেজ। আমি অনুরোধ জানাবো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের সোশ্যাল মিডিয়ার দর্শক যারা আছেন, আপনারা আপনাদের মতামতকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের ভিডিও কল, অডিও কল আমাদের এই নাম্বারগুলোতে পাঠাতে পারেন। জি, ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আব্দুর রহিম রাজা কাদেরি, কুমিল্লা থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার রবের বাণী এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। আমি নিয়মিত এটা দেখি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলকে ধন্যবাদ। বাংলাদেশ মাদানী চ্যানেল টিম অনেক সুন্দর প্রোগ্রাম করতেছে। আমরা এটা থেকে অনেক সুন্দর কিছু ইলমিয়ানা কথাবার্তা শুনতে পারি। আল্লাহ রসুলের সুন্নত, হাদিস মোতাবেক আমল এর উপর উৎসাহ আমাদের অর্জন হয়। আলহামদুলিল্লাহ, সকলের কাছে অনুরোধ, মাদানী চ্যানেল প্রতিনিয়ত দেখতে থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের কুমিল্লার ভাই আমাদেরকে উৎসাহিত করেছেন, এই জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনি যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে দেখতে পাচ্ছেন, আপনিও আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত কিংবা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহুল করিম। আমাদের সোশ্যাল মিডিয়াতে আরও সম্পৃক্ত আছেন কবির সরকার, মোহাম্মদ হানিফ আত্তারি সহ অন্যান্য ইসলামী ভাই, আপনাদেরকেও আন্তরিক মুবারকবাদ। জি, ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মঈনুল ইসলাম কাদেরি। আমার রবের বাণী অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে, আমি নিয়মিত দেখি। হুজুর, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে ক্ষমা করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে সালেহ আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের কথা। আমরা যেন তাদের এই জীবনীগুলোকে শুধু গল্প হিসেবে না নেই। কোরআনুল কারীম আমাদেরকে উদাহরণ দিয়েছে, ওই সম্প্রদায়কে এটা করেছেন, ওই সম্প্রদায়কে এইভাবে শাস্তি দিচ্ছেন। কেন দিয়েছেন? অবাধ্যতার কারণে। আমরা কি দেখছি না আমাদের পৃথিবীতে কেমন কেন আযাব আসছে, কেমন কেমন অসঙ্গতি ঘটছে? খুবই আশ্চর্যজনক ব্যাপার। আমি বসে কথা বলছিলাম, আমি একসাথে ইসলামী ভাইদের সাথে বসছিলাম, কথা বলছিলাম যে করোনা আসলো, এত মানুষ হতাহত হলো, পৃথিবী লকডাউন হয়ে গেল, এরপর আমরা শিক্ষা নিলাম না। দুর্নীতি কমলো না, মানুষের প্রতি জুলুম কমলো না, সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, আমরা যেমন অবাধ্যতার দিকে পতঙ্গের ন্যায় উড়ে উড়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। একের পর এক আমাদের প্রতি ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বিভিন্ন ধরনের আযাব আসছে, কিন্তু আমরা দেখছি। সেই কথাই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। হৃদয়ের মাঝে মোহর বেঁধে দিয়েছে, চোখ থাকতেও দেখা হচ্ছে না, কান থাকতেও শোনা যাচ্ছে না, হেদায়েতের শূন্য। আমরা কি এমন জাতি হয়ে যাচ্ছি? না, আসুন, এখনো সময় আছে, আমরা ফিরে দাঁড়াই, কোরআনকে আমাদের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হাকিকি অর্থে প্রকৃত অর্থে, ডেকোরেশন হিসেবে না। ডেকোরেশন তো আছে সুন্দর, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, নাম ইসলাম আছে, কিন্তু আমার হালালকে কি আমি হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে বর্জন করছি কি না, কতটুকু করছি আমি আমাকে জিজ্ঞাসা করি, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেই জাতি সম্পর্কে শুনছিলাম তা হচ্ছে সামুদ জাতি। এই সামুদ জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত
যেহেতু আদ জাতির পরবর্তী যারা ছিল বেঁচে, তাদের থেকে সামুদ জাতি আসছে, দীর্ঘকার, শক্তিশালী, তাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। আমরা কোরআনের আয়াতগুলো শুনেছি, তার মধ্যেই তার প্রতি বিস্তর আলোচনা হয়েছে। অত্যন্ত শক্তিশালী, সাহসী, সম্পদশালী, ক্ষমতাশালী বানিয়েছিলেন আল্লাহ তাআলা, বুদ্ধিমান বানিয়েছিলেন। কেমন সম্পদশালী ছিল? আল্লাহু আকবার। তাদের এত সম্পদ ছিল, বিস্তৃত জমিন, পাহাড়ের ঝর্ণাধারা আসতো, ফসল উৎপাদিত হতো, পাহাড় কেটে কেটে ভবন নির্মাণ করে সেখানে তারা অবস্থান করতেন। শীতকালের জন্য, গরমকালের জন্য ভিন্ন। অত্যন্ত শক্তিশালী জাতি ছিল। তাদের হেদায়েতের জন্য যখন তারা ভুলে গেলেন আল্লাহর পথ, সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু তারা অবাধ্য হলো। প্রমাণ চাইলেন। আমরা শুনলাম ঘটনাটি, যে যদি আপনি সালেহ আলাইহিস সালাম, আপনি যদি পাহাড়ের এই পাথরটা থেকে উট বের করতে পারেন, আমরা আপনাকে মেনে নেব। সালেহ ইসলাম ইশারা করলেন, গর্ভবতী উট বের হয়ে আসলো, বাচ্চা দিল। তাদেরকে বললেন, তোমাদের কাছে কিছু শর্ত আছে এই উটের। এই পাহাড়ের ঝর্ণাধারায় এই পানি যে জমে, তা একদিন এই উটটা পান করবে, আরেকদিন তোমরা পান করবে। তারা বলল ঠিক আছে। কিছুদিন যাওয়ার পর তারা বলল না, আমরাই পান করব। আল্লাহ তাআলা কুদরতের ওই উটটা ছিল যে বিশাল বড় পানি ঝর্ণাধারা ছিল, কিন্তু উটটা পুরাটা পান করে। যেহেতু এটা কুদরত, নবীর মুজিজা ছিল, এই জন্য তার জন্য এটা অস্বাভাবিক কিছু ছিল না। কিছুদিন পর তারা বলল না, এটা তো করতে দেওয়া যাবে না। অতঃপর তারা ওই উটটাকে হত্যা করলো পানি পানের জন্য, যেটা আমরা আজকে করে থাকি না। কি করব না, হে আল্লাহ, এটা করব না, এটা করব না, সঠিকভাবে চলব। সুদ ছাড়াই যায় না, ঘুষ বলি করব না, আবার ঘুষ খাচ্ছি। হারাম বলে লিবারেল মুসলমান, কি বলে নামাজও পড়ে, বেহায়া নর্তকী নারী নিয়ে চলাফেরা করে, স্ত্রীকে বেহায়া করে দায়ুস হিসেবেও চলছে, নাফরমানিও করছি। ওই সালেহ আলাইহিস সালামের উম্মতি ভুলে যায়, তারা ভুলে গিয়েছিল আমরা কি ওয়াদা করেছিলাম। তারা ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উটকে তাদের লোক দিয়ে হত্যা করালো, পা কেটে দিল। আবার শুধু কি এটাই করলো, বলতে লাগলো, হে সালেহ, তুমি না বলেছিলে আমরা উটকে হত্যা করলে আযাব আসবে, কই নিয়ে আসো। কত বড় অদ্ভুত ছিল। আমাদের সমাজেও কিন্তু আছে কিছু লোক বলে, কই এই যে নাফরমানি করলাম, কিছু তো হয় না। ভাই, আল্লাহ তাআলা কি আপনার মতো আমার মতো এরকম অধৈর্য নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো আমার মতো অগণিত সৃষ্টি আল্লাহ তাআলার না? আল্লাহ তাআলা অবকাশ দিচ্ছেন। আল্লাহ উদাসীন নন, অবকাশ দেন। কখনো কখনো আপনার সন্তানকে, যে আপনার অবাধ্য হয়ে যায়, বাবা করিও না, অবাধ্য অবাধ্য অবাধ্য, আপনি কি করেন, দেখি কোন পর্যন্ত যেতে পারে, যাক 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 যাক, একটা লেভেল পর্যন্ত কি করেন, শেষ পর্যায়ে যখন চলে যায় পাকড়াও করেন, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা অবকাশ দিচ্ছে, ভাবিয়েন না আল্লাহ তাআলা উদাসীন। হযরত সালেহ আলাইহিস সালামের উম্মতিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই সামুদ জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবকাশ দিলেন। তখন তারা তিরস্কার করতে লাগলো সালেহ আলাইহিস সালামের সাথে, কই আপনার সে আযাব কোথায়? তারা ক্ষমতার দম্ভে অহংকারে সব ভুলে গিয়েছিল। আমরাও ভুলে যাই কিন্তু ক্ষমতা আসলে কখনো কখনো, না ভাবি পৃথিবীটাই বুঝি আমার, আমি ক্ষমতাশালী, আমি জ্ঞানী, আমি সব কিছু। না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে ভাই, আমি আপনাকেই বলছি,
আপনার কাছে কয়েক কোটি টাকার মালিক আছেন, হ্যাঁ, কয়েক হাজার একর জায়গার মালিক আছেন, কিংবা আপনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, একটি দেশের আপনি রাষ্ট্রপ্রধান, কতদিন? খুব শীঘ্রই চলে যাবে। অহংকার করিয়েন না, আল্লাহ তাআলার বিধানকে অ্যাভয়েড করিয়েন না, না অ্যাভয়েড করিয়েন না, পারবেন না, যেতে পারবেন না আপনি, আমি পারবো না, কারো পক্ষে সম্ভব না, পৃথিবীর কেউ পারেনি, কেউ পারেনি আজ পর্যন্ত। সবাইকে এই মাটির মধ্যেই ফিরে যেতে হয়েছে। মিনহা খালাকনাকুম, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে সৃষ্টি হয়েছে, এখানেই ফিরে যেতে হবে, আবার এখান থেকে উঠাবে। অতএব ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না, জ্ঞানের দাম্ভিকতা দেখাবেন না, সম্পদের দাম্ভিকতা দেখাবেন না। আপনার মতো এরকম বহুত সম্প্রদায় চলে গিয়েছে। আপনি তো উচ্চতায় মাত্র 7 ফিট না 6 ফিট। সামুদ সম্প্রদায় ছিল এক একজন 70 গজ লম্বা। হ্যাঁ, আপনি তো বিল্ডিং তৈরি করেছেন রড আর বালি সিমেন্ট দিয়ে। এই সামুদ জাতি তৈরি করেছিল পাথর, পাহাড়ের পাথর কেটে কেটে। হ্যাঁ, ন্যাচারাল বাতাস আসতো, এরকমভাবে বানিয়েছিল। ন্যাচারাল গরম থাকতো, শীতকালের জন্য একরকম, গরমকালের জন্য একরকম। আপনি তো একটা বিল্ডিং বানিয়ে খুব ক্ষমতার অধিকারী হয়ে গেছেন। 20টা বিল্ডিং বানিয়ে একটা শহরের মালিক হয়ে, একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে বহুত কিছু ভাবছি আমরা, না না কিচ্ছু না। অত ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি বেইজ্জতি করেন, সাম্রাজ্য দেন, সাম্রাজ্যকে কেড়ে নেন। সকল ক্ষমতার আধার আল্লাহ তাআলা। আমরা যেন অন্ধ না হয়ে যাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদেরকে অন্ধ করে রেখেছে দুনিয়ার সম্পদের মোহ। আমরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করছে, আমরা যেন মোহে অন্ধ না হয়ে যাই। সামুদ জাতি, প্রিয় ইসলামী ভাইয়েরা, তারা সম্পদের মোহে পড়ে গিয়েছিল, ক্ষমতার মোহে পড়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। হযরত সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করলেন। অতঃপর একটি আওয়াজ আসলো, ভূমিকম্প হলো, পুরো সম্প্রদায়কে এমনভাবে উপর হয়ে তারা সব ধ্বংসে নিঃশেষ। ওই জাতির মধ্যে একজনও আর অবশিষ্ট ছিল না। সালেহ ইসলাম সেখান থেকে চলে গেলেন। আমি আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাবের শিকার না হই, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। জি, পরবর্তী সেগমেন্ট। কুরআন শিফার নূর কুরআন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে সালেহ আলাইহিস সালাম ও তার জাতির কথা। নসিহত এটাই, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যা বহি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত রয়েছে, যখন তোমরা সামুদ জাতির ধ্বংসস্থানে যাবে তখন কাঁদবে। যদি কাঁদতে না পারো তবে মুখ ঢেকে দ্রুত চলে যাও, অন্যথায় তাদের উপর নেমে আসা শাস্তি তোমাদের উপর নেমে আসতে পারে। কারণ এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাদের কাছ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে পরিশুদ্ধ করে সামনের দিকে অগ্রসর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই রব তাবারাক ওয়া তাআলার কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা এটাই, আসুন প্রিয় ভাই, আসুন আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি দিই। আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে। আপনি চান কিংবা না চান, আমি চাই কিংবা না চাই, আমাকে যেতেই হবে। ব্যাপারটা এমন, সূর্য আগামী দিন নাও উঠতে পারে, কি আমাদের পূর্বে সূর্য তো আর উঠবে না। পূর্ব দিকে সূর্য উদিত হয়, চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য একদিন মিথ্যা প্রমাণিত হবে। তার চাইতেও সত্য আমার মৃত্যুবরণ করতে হবে। তাহলে কেন আমরা নিজেদেরকে এই মিথ্যা ভালোবাসায় আবৃত করে রাখি? এখান থেকে বের হয়ে আসুন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরি
যিনি আমাদেরকে উভয় জাহানের সফলতা দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার, কোরআনকে পাঠ করার, কোরআনকে বুঝার, কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করার তৌফিক দান করেন। দাওয়াত ইসলামী এটাই চায় যে আমরা প্রত্যেকেই কোরআনকে আঁকড়ে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলার